আপনারা যেমন জানেন যে বর্তমানে রেসলম্যানিয়া সিজন শুরু হয়ে গিয়েছে, যার কারণে এবার স্ম্যাকডাউন এবং মানডে নাইট র অনেক ইন্টারেস্টিং কিছুই দেখা যাবে। তো কালকের মানডে নাইট রটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো কালকের মানডে নাইট রয়ে কী কী হতে পারে সে সম্পর্কেই জেনে নেওয়া যাক। তো কালকের মানডে নাইট রয়ে আপনারা দেখতে পারবেন ওমেন্সের একটি কোয়ালিফাই ম্যাচ এলিমিনেশন চেম্বার পেপার-ভিউ নাম্বার 1 কন্টেন্ডারশিপের জন্য। সে জায়গায় আপনারা দেখতে পারবেন বেলি ভার্সেস লাইরা ভালকিরিয়ার মধ্যে। তো এই ম্যাচটি নিয়ে যদি বলা যায় যে এই ম্যাচটির মধ্যে লাইরা ভালকিরিয়া তিনি হেরে যেতে পারে বেলির কাছে, কারণ বর্তমানে লাইরা ভালকিরিয়া তিনি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন রয়েছে, যার কারণে এবার হয়তো সেই ম্যাচটির মধ্যে লাইরা ভালকিরিয়া তিনি হেরে যেতে পারে বেলির কাছে এবং বেলি তিনি কোয়ালিফাই হয়ে যেতে পারে সেই এলিমিনেশন চেম্বার পেপার-ভিউ নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটির জন্য। এবং কালকে আপনারা মানডে নাইট রয়ে হয়তো দেখতে পারেন যে ইয়ো স্কাই তিনি হিল টার্ন করতে পারে রিয়া রিপ্লির ওপর। আপনারা গত মানডে নাইট রয়ে যে দেখেছিলেন যে সে একটি এলিমিনেশন চেম্বার পেপার-ভিউ নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচের জন্য একটি কোয়ালিফাই ম্যাচ হয়েছিল ইয়ো স্কাইয়ের সাথে এবং লিভ মর্গানের মধ্যেই, কিন্তু সে জায়গায় রেকেল এসে ইন্টারফিয়ার করেছিল, কিন্তু সে জায়গায় এসে ইয়ো স্কাইকে সেভ করলো, কিন্তু ইয়ো স্কাই অনেকটা রিয়া রিপ্লির কারণে সে লিভ মর্গানের কাছে সে কোয়ালিফাই ম্যাচটিতে হেরে যায়, যার কারণে পরবর্তীতে সে জায়গায় রিংয়ে ফেস টু ফেস হলো ইয়ো স্কাই এবং রিয়া রিপ্লি। পরবর্তীতে সে জায়গায় রিং ছেড়ে ইয়ো স্কাই চলে যায়, যেহেতু এবার ডাব্লিউডাব্লিউ অনেকটা টিস্ট করেছিল এবং রিপোর্ট থেকে জানা যাচ্ছিল এবার ইয়ো স্কাই এবং রিয়া রিপ্লির মধ্যে একটি ম্যাচ দেখা যেতে পারে এবার রেসলম্যানিয়া 41-এ, কিন্তু এদের ম্যাচটি যেহেতু এবার রেসলম্যানিয়া 41-এ হবে না, যার কারণে এবার হয়তো ডাব্লিউডাব্লিউ রিয়া রিপ্লি ভার্সেস ইয়ো স্কাইয়ের মধ্যে এই সিঙ্গেল ম্যাচটি অনুষ্ঠিত করতে পারে এবার এলিমিনেশন চেম্বার পেপার-ভিউতে, এবং এই ম্যাচটি হয়তো কালকে মানডে নাইট রয়ে কনফার্ম হতে দেখা যেতে পারে। এবং এবার আলোচনা করা যাক কালকের মানডে নাইট রয়ে জে উসো এবং গুন্থারকে আবার দেখা যাবে কি ফেস টু ফেস। তো এবার আপনার যেমনটা দেখলেন যে এবার স্ম্যাকডাউনে জে উসো গিয়ে এখন ধরে ক্লিয়ার করেনি নেই তিনি আসলে কাকে ফেস করবেন রেসলম্যানিয়া 41-এ। তো কালকের মানডে নাইট রয়ে আবার গুন্থার এবং জে উসো ফেস টু ফেস হতে পারে, কিন্তু কালকের মানডে নাইট রয়ে দেখা যেতে পারে যে এবার এলিমিনেশন চেম্বার পেপার-ভিউর জন্য গুন্থার কোনো অপোনেন্ট সে জায়গায় হয়তো জে উসো তিনি বলতে পারে যে এবার এলিমিনেশন চেম্বার পেপার-ভিউর পরেই তিনি ডিসিশন নেবে তিনি কাকে চ্যালেঞ্জ করবেন, কোডি রোডসকে নাকি গুন্থারকে, যেহেতু অলরেডি একটি কোডি রোডসের অপোনেন্ট পাওয়া গিয়েছে এবার এলিমিনেশন চেম্বার পেপার-ভিউর জন্য। কারণ গত স্ম্যাকডাউনে যেমনটা দেখলেন যে এবার সোলো সুকা রিটার্ন এসে তিনি কোডি রোডসকে আক্রমণ করেছিল এবং এদের এলিমিনেশন চেম্বার পেপার-ভিউতে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে, এই বিষয়টা অনেকটাই কনফার্ম। কিন্তু কালকের মানডে নাইট রয়ে গুন্থারও কোনো অপোনেন্ট দেখা যেতে পারে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। তারপর হয়তো জে উসো তিনি সিদ্ধান্ত নিতে পারে যে তিনি কাকে চ্যালেঞ্জ করবেন, কিন্তু বরাবর যেমনটা দেখা যায় যে এলিমিনেশন চেম্বার পেপার-ভিউর আগেই রয়্যাল রাম্বল উইনার তিনি ডিসিশন নেয় যে তিনি কাকে চ্যালেঞ্জ করবেন রেসলম্যানিয়াতে। তো কালকে মানডে নাইট রয়ে হয়তো জে উসো ক্লিয়ার করতে পারে যে তিনি কাকে চ্যালেঞ্জ করবেন রেসলম্যানিয়ার জন্য, কোডি রোডসকে নাকি গুন্থারকে। পরবর্তীতে আপনারা কালকের মানডে নাইট রয়ে দেখতে পারবেন মেন্সের একটি কোয়ালিফাই ম্যাচ এলিমিনেশন চেম্বার পেপার-ভিউ সেই নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটির জন্য লোগান পল ভার্সেস রে মিস্টিরিওর মধ্যে। দেখুন বর্তমানে কিন্তু ডাব্লিউডাব্লিউ ইয়াং রেসলারদের ভালো বুকিং দিচ্ছে এবং সে সমস্ত রেসলারকে ভালো পোস্ট দিচ্ছে যেটি ভালো ভালো সেলিব্রিটি, কিন্তু লোগান পল তিনি যেহেতু একটি সেলিব্রিটি এবং যার কারণে তাকে এবার এলিমিনেশন চেম্বার পেপার-ভিউতে ডাব্লিউডাব্লিউ রাখবে। আর এর থেকে পরিষ্কার বোঝা যায় যে এবার এলিমিনেশন চেম্বার পেপার-ভিউ সেই নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটির জন্য লোগান পল তিনি রে মিস্টিরিওকে হারিয়ে তিনি কোয়ালিফাই হয়ে যাবে সেই নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটির জন্য। এবং পরবর্তীতে দেখা যাবে আরও একটি এলিমিনেশন চেম্বার পেপার-ভিউর জন্য কোয়ালিফাই ম্যাচ সেথ রলিন্স এবং ফিন ব্যালারের মধ্যে। তাহলে কি এই ম্যাচটির মধ্যে রোমান রেন্সের রিটার্ন দেখা যেতে পারে? রোমান রেন্স এসে আক্রমণ করতে পারে সেথ রলিন্সকে, যার কারণে সেই কোয়ালিফাই ম্যাচটিতে হেরে যাবে ফিন ব্যালারের কাছে। আপনারা এবার রয়্যাল রাম্বল পেপার-ভিউতে যেমন দেখেছিলেন যে সেথ রলিন্স তিনি ভয়ঙ্কর আক্রমণ করেছিল রোমান রেন্সকে, যার কারণে ডাব্লিউডাব্লিউ তারা জানিয়েছে যে রোমান রেন্স তিনি ভয়ঙ্কর ইনজুরির শিকার হয়েছেন, কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করেনি যে আসলে রোমান রেন্স কতটুকু ইনজুরির শিকার হয়েছেন এবং তিনি ডাব্লিউডাব্লিউতে কবে ফিরবেন, কিন্তু জানিয়েছে যে কোনো সময় রোমান রেন্স তিনি ডাব্লিউডাব্লিউতে ফিরতে পারে। তাহলে কি কালকে মানডে নাইট রয়ে সবাইকে সারপ্রাইজ করেই ওটিসি রোমান রেন্স তিনি রিটার্ন এসে ভয়ঙ্কর আক্রমণ করতে পারে? আপনারা যেমন জানেন যে যেহেতু এইবার সেথ রলিন্স তিনি রোমান রেন্সকে আক্রমণ করেছে, এখন রোমান রেন্স তিনি যখন রিটার্ন আসবে তার টার্গেট বর্তমানে সেথ রলিন্সে থাকবে এবং সেথ রলিন্সকে ভয়ঙ্কর আক্রমণ করবে।
তাহলে কি কালকের মানি নেট্রোয়ে স্যাটোলেন্সকে ভয়ঙ্কর আক্রমণ করতে পারে? সবাইকে সারপ্রাইজ করে রিটার্ন এসে ওটিসি রোমান রেন্স। তো বর্তমান রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে রোমান রেন্সকে এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে রিটার্ন আসতে দেখা যাবে, আর নয়তো এলিমিনেশন চেম্বার পেপার ভিউর পরে রিটার্ন আসতে দেখা যাবে, যার কারণে সে নাম্বার 1 কন্টেন্ডারশিপের যে ম্যাচটি হতে যাচ্ছে কোয়ালিফাইয়ের জন্য স্যাটোলেন্স এবং ফিন ব্যালারের মধ্যে, সে জায়গায় স্যাটোলেন্স ফিন ব্যালারকে হারিয়ে সে নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটির জন্য সিলেক্ট হয়ে যাবে। এবং ডাব্লিউডাব্লিউ কালকের মানি নাইট রয়ের জন্য কনফার্ম করে দিয়েছে যে কালকের মানি নাইট রয়ে এজি স্টাইল আসতে চলেছেন, এবং কালকের মানি নাইট রয়ে হয়তো এজি স্টাইল এসে তিনি ব্রড বেকারকে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে দিতে পারে, এবং এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে এদের মধ্যে হয়তো একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে। এবং ডাব্লিউডাব্লিউ কালকের মানি নাইট রয়ের জন্য এও কনফার্ম করে দিয়েছে যে কালকের মানি নাইট রয়ে একটি ওমেন্সের ট্যাগ টিম ম্যাচ দেখা যাবে লাইরা ভ্যালকিরিয়া ইয়োস্কারের সাথে লি মর্গান এবং র্যাকেলের মধ্যেই। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, ছোট রেসিং চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর কি কালকে মানি নাইট রয়ে রিটার্ন আসতে পারে তাও জানিয়ে দিবেন। তো ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।